আরো জোরে বলেন আমিন। ওই যে বললাম সওমলি ওয়া আনা আযিযি বিহি, রোজা আমার, এটার প্রতিদান আল্লাহ বলতেছেন আমি নিজে দিব। সুবহানাল্লাহ বলেন। প্রতিদানটা হলো যখন 30টা সেহরি, 30টা ইফতার, 30টা তারাবি, 30টা রোজা ঠিকঠাক মতো রেখে ঈদুল ফিতরের নামাজ পড়ে আপনি যখন ঘরে ফিরবেন, আপনি সুস্থ হয়ে ঘরে ফিরলেন। আরো জোরে। সুস্থতা দেওয়ার মালিক কে? এই বিষয়গুলি মনে রাখবেন। এই জন্য আমাদের রোজার মধ্যে উন্নতি হয় না। রোজার মধ্যে উন্নতি তখন হবে যখন আপনি এটা মেনে চলবেন। ওই যে বললাম লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিন হয়ে সমস্ত কিছু চিন্তা ভাবনা আপনার মধ্যে ভালো চিন্তা ভাবনা আনতে হবে, তখন আপনার রোজা, সেহরি, ইফতার এগুলো কাজে দিবে। আবার দেখা যায় অন্য জায়গায় দেখে রমাদান 10-15টা না গেলে দেখবেন যে মানুষ কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে যায়, জামা কিনবে, এটা কিনবে, সেটা কিনবে, মার্কেটের মধ্যে শপিং মলগুলির মধ্যে ভিড় জমায়, আওয়াজ দেয় না। এটার মধ্যে আবার আরেকটা আছে, সিন্ডিকেট বাড়বে। খাদ্যদ্রব্য যেগুলো আছে, বেগুনি, তেল, ছোলা, এগুলোর দাম হু হু করে বাড়িয়ে দেয়। সব বাড়াই দিচ্ছেন অলরেডি, সিন্ডিকেটের মধ্যে আটকে রাখে, তারপর দাম বাড়িয়ে দেয়। যারা এগুলো করছেন তাদের জন্য একটা সুন্দর একটা কথা বলি, জাহান্নামের ফিডা তো আছেই, কবরে গেলে তো মায়ের আছেই, সাথে সাথে এগুলো বলে দেই, এই যে বাড়াচ্ছেন আপনি মনে করতেছেন ইনকাম করলেন, হারাম পথে যেটা আসছে মনে রাখবেন সেটা হারাম পথেই যাবে, জমায় রাখতে পারবেন না। আপনি এখানে আরেকজনকে ঠকাচ্ছেন, ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন। যাকে বোকা বানিয়েছেন, যার বিশ্বাসঘাতকতা করেছেন, মনে রাখবেন সে ঠকে নাই, ঠকেছেন আপনি। দুনিয়াতে মানুষের বিশ্বাস কিনে আপনি খেলোয়াড় করেছেন। আল্লাহ নিজের হক মাফ করে দিবেন, বান্দার হক মাফ করবেন না। আপনি যাকে ঠকালেন মনে রাখবেন, ওই যে ঈদের চানে যখন নিজের পরিবারের জন্য কেনাকাটা করতে যাবেন, এখান দিয়ে যে 10 টাকা, 1 টাকার জিনিস 10 টাকা করে বিক্রি করে আপনি যেটা লাভ করেছেন, সেই লাভটা আপনার ওই কেনাকাটার মধ্যেই চলে যাবে, ঠিক না? বাসায় সাথে কি ব্যাপার, এত দামি কাপড় কিনলাম কিন্তু 2 দিনও পরার আগে ছিঁড়ে গেল। হারাম কখনো আরাম হতে পারে। সিন্ডিকেট ব্যবসায়ী যারা, ব্যবসা হালাল, ব্যবসা করার জন্য আমার নবী বলেছেন ব্যবসা করো, ব্যবসা করো, চাষাবাদ করো, ওটার মধ্যে আল্লাহ বরকত দেয়। মারহাবা বলবেন না? এগুলো থেকে চলে গেছে, এখন জজ ব্যারিস্টার আমরা বহুত কিছু হই, চাকরি খুঁজি, চাকরি মানুষের গোলামি করার জন্য। ব্যবসা করবেন, বিজনেস করবেন, যার যতটুকু সামর্থ্য আছে বিজনেস করবেন। বিদেশে পাড়ি জমায় 8-10 লক্ষ টাকা খরচ করে ফিরবে কিনা কোনো খবর নাই, বরকত বাড়িয়ে দেয় আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন বলেন।